মিঠুন চক্রবর্তী মানে আমাদের বাংলার ঐতিহ্য, বাংলার নামকে বিশ্বের দরবারে আরও একবার উজ্জ্বল করে রাখলেন। মানে মিঠুন চক্রবর্তীর কথা আপনি একবার ভাবুন, এই মানুষটা এই বয়সে এসেও একদিকে তিনি যখন কমার্শিয়াল ছবি করতেন, সেই ছবিগুলো ব্লকবাস্টার হিট হতো, আমাদের ভারতবর্ষের সাধারণ দর্শক তাকে পাগলের মতো ভালোবাসতেন। এবং অন্যদিকে তিনি কিন্তু সেই সময় দাঁড়িয়েও বেশ কয়েকটা আর্ট হাউস ফিল্ম তৈরি করেছেন, এবং এই সময়েও তিনি যখন অন্য ধারার ছবি করছেন, প্রত্যেকটা ছবিতে মানে তার দিক থেকে যেন চোখ ফেরানো যায় না। সেখানে যদি 10জন অভিনেতাও থাকে, বড় মাপের অভিনেতাও থাকে, তার দিক থেকে যেন চোখ ফেরানো যায় না। এবং সেই মানুষটার জন্য ছবি কিন্তু ব্লকবাস্টার হিট হয়। এবং কাবুলিওয়ালা এই ছবিটা অলরেডি আপনারা জানেন যে বাইরের বিভিন্ন জায়গায়, হাস্টন বলুন, তারপরে সাংহাই ফিল্ম ফেস্টিভ্যাল বলুন, দেশের বাইরে বিভিন্ন জায়গায়, ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু বিভিন্ন জায়গায় সিনেমাটা নমিনেশন হয়েছে। বেশ কয়েকটা জায়গায় কিন্তু সিনেমাটা পুরস্কৃতও হয়েছে, এবং স্পেশাল স্ক্রিনিংয়ে কিন্তু আমাদের বাংলা ছবিকে দেখানো হয়েছে। বিশ্ববাসীর কাছে কিন্তু ছবি পৌঁছে গেছে। এবারে আরও একটা আনন্দের খবর সেখানে কিন্তু যোগ হয়েছে। মানে আপনি ভাবুন, ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন 2024, সেখানে বাংলা সিনেমার বিভাগে, বাংলা সিনেমার তালিকায় কিন্তু কাবুলিওয়ালাকে সিলেক্ট করা হয়েছে। এবং শুধুমাত্র একটা বিভাগে নয়, ক্রিটিক্স চয়েস, বেস্ট ফিল্ম ক্রিটিক্স চয়েসে যেরকম কাবুলিওয়ালাকে সিলেক্ট করা হয়েছে, বেস্ট অ্যাক্টরের ভূমিকায় বাংলা থেকে একমাত্র মিঠুন চক্রবর্তীকে সিলেক্ট করা হয়েছে। ভাই, গর্বের জায়গা। কিছু মানুষ বলছে মিঠুন চক্রবর্তী বি গ্রেড অভিনেতা। মিঠুন চক্রবর্তী কোনো অভিনেতা নাকি? ভাই মানে এদেরকে কি বলবো। আমি একটা সেপারেট ভিডিও তৈরি করব যেখানে মিঠুন চক্রবর্তী কমার্শিয়াল ছবি করার পাশাপাশি সেই সময় আর্ট হাউস ফিল্মের মাধ্যমে কীভাবে দর্শক মহলে সাড়া ফেলেছিলেন। ঠিক আছে, স্বামী বিবেকানন্দ ছবিটা যারা দেখেছেন, যারা দেখেননি তারা জানেন সেই ছবিতে তার অভিনয়। ঠিক আছে, এবং তার প্রথম সিনেমায় তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন। কতগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ড রয়েছে, ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড রয়েছে। তাছাড়া তাকে ভারতবর্ষের সেরা অভিনেতাদের তালিকায়, মানে এত বছর ধরে ভারতবর্ষে যত অভিনেতা এসেছেন, মানে বেস্ট যে অ্যাক্টর আর কি, সেখানে মিঠুন চক্রবর্তী প্রথম 3-এর মধ্যে রয়েছেন। আর কিছু বলবেন আপনার? এবং এই বয়সে এসে তিনি কাবুলিওয়ালার মতো একটা ছবি তৈরি করে, পৃথিবীর যে কোনো ভাষার যে কোনো অভিনেতাকে আপনি তুলে এনে বলুন তো, 70 বছরের ওপরে কোনো অভিনেতাকে এরকম ধরনের একটা চরিত্র করে দেখানোর জন্য মিঠুন চক্রবর্তী পারবেন। তিনি কিন্তু এখনও কমার্শিয়াল ছবি করে দিতে পারেন, এমনই অন্যদিকে আর্ট হাউস ফিল্মও কিন্তু তিনি তৈরি করতে পারেন। এবং ক্লাসিক ছবি, একটা ক্লাসিক গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা, তো মানে এই গল্পটা তো বিশ্ব সাহিত্যের ইতিহাসে যেরকম একটা স্মরণীয় গল্প হিসেবে থাকবে, সেরকম এই ছবিটাকে সুমন ঘোষ যেভাবে ফুটিয়ে তুলেছেন পর্দায়, আপনি ভাবুন একবার এই ছবিটা কতগুলো পুরস্কার এনে দিল। আপনি দেখুন না, মানে আমাদের এখানে বলা হচ্ছে যে বি গ্রেড অভিনেতা, এই যে বি গ্রেড এ গ্রেড, এই ব্যাপারটা আজকে দর্শকরা বোঝেন। আমি সেপারেট ভিডিও তৈরি করব মিঠুন চক্রবর্তীর সিনেমা নিয়ে, তার লাইফ হিস্ট্রি নিয়ে। আমি এর আগেও ভিডিও তৈরি করেছিলাম। তো মিঠুন চক্রবর্তীর এই যে বি গ্রেড যে ব্যাপারটা, রজনীকান্ত বি গ্রেড অভিনেতা, ঠিক আছে, আবার আপনি অমিতাভ বচ্চনকে একসময় বি গ্রেড অভিনেতা বলতে পারতেন, আবার অন্যদিকে প্রভাসকেও আপনি আজকের দিনে বি গ্রেড অভিনেতাই বলবেন। এবারে গ্রেড যে ব্যাপারটা, এইটা একটা আলাদা বিষয়, এটা নিয়ে একটা ভিডিওতে আলোচনা করব। তবে মিঠুন চক্রবর্তীর সবথেকে বড় বৈশিষ্ট্য, আবার অনেকে বলছেন যে সোভিয়েত ইউনিয়নে, মানে আপনি জানেন যে রাশিয়ায় মিঠুন চক্রবর্তীর আলাদা একটা ফ্যান বেস রয়েছে। মিঠুন চক্রবর্তী সেখানে সিনেমা, ডিস্কো ডান্সার ব্লকবাস্টার হিট ছিল সেই সময়। তো সবাই বলেছেন রাজ কাপুর সেই সেটটা তৈরি করে দিয়েছিলেন। তাই ভাই, রাজ কাপুর অবভিয়াসলি সেটটা তৈরি করেছিলেন। রাজ কাপুরের পর একমাত্র মিঠুন চক্রবর্তী কেন পারলেন, এবং তারপর কোনো হিন্দি সিনেমা, বলিউড সিনেমা কেন সেই জায়গাটা দখল করতে পারলো না? এবং আপনাদের আমি জানিয়ে রাখি যে রাশিয়ার প্রত্যেকটা ঘরে ঘরে এখনও এত বছর পরেও প্রত্যেকটা ঘরে ঘরে মিঠুন চক্রবর্তীর ফ্যান রয়েছে। আমরা বাংলার মানুষ তাকে যতটা না সম্মান করি, বাইরের দেশে, আমাদের দেশ বলে না, বাইরের দেশের মানুষ, ঠিক আছে, তাকে বেশি সম্মান করে। ওখানে আপনি এখনও মিঠুন চক্রবর্তী যদি কোনো রাস্তায় দাঁড়ায় না, কয়েক মিনিটের মধ্যে সেখানে ভিড় জমায়েত হয়ে যাবে। ঠিক আছে, এতটাই তিনি ওখানে পপুলার আর কি। ওখানকার মিনিস্টার বলুন, ওখানকার মানে সমস্ত যত বড় বড় মানুষ রয়েছে মিঠুন চক্রবর্তীর ফ্যান। এবারে কাবুলিওয়ালা, আমি আলাদা একটা সেপারেট ভিডিও, আমি আবারও বলছি, আমি একটা আলাদা ভিডিও তৈরি করবো তার সিনেমা নিয়ে। তিনি একসময় যে ধরনের সিনেমা তৈরি করেছেন সেগুলোকে অ্যাকচুয়ালি বি গ্রেড ছবি, এবং তার পরবর্তী তিনি যে ধরনের ছবি করেছেন, আর্ট হাউস ফিল্ম তৈরি করেছেন, এবং মানে তার ছবির মধ্যে তিনি নিজেকে যেভাবে ভেঙেছেন বারবার করে, এই নিয়ে কিন্তু একটা ভিডিও তৈরি হবে আমার ইউটিউব অ্যাকাউন্ট থেকেই আসবে, খুব তাড়াতাড়ি কিন্তু আসবে। যাই হোক, তো কাবুলিওয়ালা নিয়ে বলি। কাবুলিওয়ালার যে বেস্ট অ্যাক্টরের যে তালিকা আর কি, সেখানে আপনারা দেখতে পারবেন, সেখানে কিন্তু বিক্রান্ত মেসি রয়েছে 12 ফেলের জন্য। সেখানে শাহরুখ খানকে ডাঙ্কি এবং জওয়ান দুটো ছবির জন্য নমিনেট করা হয়েছে। সেখানে ভিকি কৌশলকে শ্যাম বাহাদুরের জন্য সিলেক্ট করা হয়েছে। স্পর্শক শ্রীবাস্তব যে রয়েছে আর কি, লাপাতা রেডিস ছবিটা করেছে, একদম নতুন ছেলে, তাকে
সিলেক্ট করা হয়েছে, এখানে রণবীর সিংকে সিলেক্ট করা হয়েছে একটা ছবির জন্য, এবং অন্যান্য তালিকায় কিন্তু অনেকে রয়েছে। সেখানে বাংলা থেকে একমাত্র কিন্তু মিঠুন চক্রবর্তীকে কাবুলিওয়ালা ছবির জন্য সিলেক্ট করা হয়েছে, এবং আমার মনে হয় যদি কাউকে পুরস্কার দিতে হয় সেটা মিঠুন চক্রবর্তীর প্রাপ্য, কারণ ওখানে যতগুলো ছবি রয়েছে প্রত্যেকটা ছবি আমাদের দেখা, মিঠুন চক্রবর্তীর সাথে কিন্তু কোনো ছবির তুলনা হয়। এবং বেস্ট ফিল্ম ক্রিটিক্স চয়েসে যে সমস্ত সিনেমা রয়েছে সেখানে আপনি দেখতে পারবেন, আমি তালিকা দিয়ে দিচ্ছি অবভিয়াসলি। হিন্দি সিনেমা একটা রয়েছে, সেখানে কিন্তু অবভিয়াসলি অন্যান্য যে সমস্ত ল্যাঙ্গুয়েজ রয়েছে আর কি, যে সমস্ত রাজ্য থেকে সেই সমস্ত ভাষার সিনেমাগুলো রয়েছে, এবং বাংলা থেকে একমাত্র কিন্তু কাবুলিওয়ালা ছবিটা রয়েছে। এটা একটা বিশাল বড় ব্যাপার। দেখুন 90-এর পরপর সময় বা 80-র দশক তার পরবর্তী সময়ে বাংলা থেকে তো অনেক অ্যাক্টরই বাইরে গেলেন, কিন্তু মিঠুন চক্রবর্তীর মতো পপুলার কেন হতে পারলেন, এটা কিন্তু একটা বড় বিষয়। আপনি দেখুন প্রসেনজিৎ, যাকে টলিউড ইন্ডাস্ট্রি বলা হয়, ঠিক আছে, সেই প্রসেনজিৎও কিন্তু বাইরে ছবি করতে গিয়েছিলেন, কিন্তু সেখানে সফলতা পাননি। রিসেন্টলিতে জুবিলির মতো একটা সিরিজ করে পপুলার হয়েছেন, বা একটা সিরিজে তাকে আমরা দেখতে পেয়েছি, ছোটোখাটো তিনি কাজ করছেন বাইরে, বা টুকটাক আমরা পরমব্রত শাশ্বতকে দেখতে পাচ্ছি তারা বাইরে গিয়ে কাজ করছেন, যেগুলো খুবই সামান্য, কিন্তু পপুলারিটি দেখুন। জিতো কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ করলেন সিনেমা চেঙ্গিস, বা আপনি দেখুন না দেবও কিন্তু প্যান ইন্ডিয়া ছবি রিলিজ করলেন, কিন্তু এই যে প্যান ইন্ডিয়া সুপারস্টার যে ব্যাপারটা, সেখানে কিন্তু কেউ সফলতা পেলেন না। মিঠুন চক্রবর্তী শেষ সুপারস্টার, কিন্তু কেন তারা বাইরে গিয়ে সফলতা পাচ্ছেন না? কেন মিঠুন চক্রবর্তীকে শেষ সুপারস্টার বলা হচ্ছে, এবং তিনি ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে কেন এত পপুলার, এই বিষয় নিয়ে কিন্তু অবভিয়াসলি ভিডিও আসবে। তবে হ্যাঁ, আজকে এই সমস্ত বিষয় থেকে দূরে থাকুন। আজকে কিন্তু আনন্দের দিন, আজকে মিঠুন চক্রবর্তীর ফ্যানেদের জন্য, আজকে আপামোর বাঙালির জন্য কিন্তু একটা গর্বের দিন একটা বলা যেতে পারে। হ্যাঁ, আমাদের ইন্ডাস্ট্রিতে এখন হয়তো সাউথ ইন্ডাস্ট্রির মধ্যে এত বড় মাপের, মানে এত বড় বাজেট দিয়ে এরকম জাঁকজমকপূর্ণ ছবি হয়তো তৈরি হয় না, বা সেই লেভেলের স্ক্রিপ্ট রাইটার নেই যারা কিন্তু মশালা সিনেমা তৈরি করতে পারে, টুইস্ট অ্যান্ড টার্নস দিয়ে সিনেমা দর্শকদের মাথা ঘুরিয়ে দিতে পারে। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে এখনও ক্লাসিক্যাল ছবি তৈরি হয়, আমাদের ইন্ডাস্ট্রি এখনও আর্ট হাউস ফিল্ম তৈরি হয়, আমাদের ইন্ডাস্ট্রির ছবি কিন্তু এখনও পর্যন্ত বাইরে পুরস্কার নিয়ে আসে। এটা কিন্তু আমাদের জন্য একটা গর্বের বিষয়। হ্যাঁ, আর আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু একমাত্র মিঠুন চক্রবর্তী রয়েছে। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। এই বিষয়ে আপনাদের কি মতামত অবভিয়াসলি কমেন্ট বক্সে জানিয়ে, ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটি যোগ দিয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।